এই পোলাপাইন, আসসালামু আলাইকুম, কি অবস্থা? সো জেনারেল ম্যাথের তো অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো। আশা করি প্রশ্ন অনেক সহজ ছিল, কারণ আমি চাই নাই তোমরা একটু ঘাবড়ে যাও, এই জন্য কঠিন কিছু দেই নাই, সহজ দিছি, যাতে হচ্ছে সহজে 25-এ 25 অন্তত সবাই তুলতে পারো। সো এইটা ছিল আমাদের প্ল্যান, এবং প্রশ্নগুলো সবই সিক্রেট বলবো কিনা জানি না। প্রশ্নগুলো মোটামুটি বোর্ড থেকেই ছিল, কয়েকটা জাস্ট বোর্ডের বাইরে ছিল, খুব বেশি বোর্ডের বাইরে দেই নাই, জাস্ট স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করার জন্য। তো আজকের এই ক্লাসটাতে আমরা আসলে এমসিকিউ এর সলভ করব, যে ওই যে দুইটা চ্যাপ্টার আমরা আসলে পরীক্ষা দিছি, চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3 জেনারেল ম্যাথের। সো ওই দুইটা চ্যাপ্টারের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোকে আসলে কিভাবে এমসিকিউ স্ট্যান্ডার্ডে সলভ করা উচিত, সেটাই দেখবো হচ্ছে আমাদের এই ক্লাসটাতে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে যে এক্স যদি একটা সেট হয়, এবং সেই সেটে যদি এ বি সি থাকে এবং ওয়াই হচ্ছে বি, তাহলে জেড হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই বাদ এক্স। তাহলে বি যদি আমি বাদ দিই, এখান থেকে বি কে আমি বাদ দিলাম, তাহলে পড়ে থাকে কি? তার মানে পড়ে থাকে জেড হচ্ছে আমার বেসিক্যালি এ আর সি, তাই তো? এ কমা সি কয়টা উপাদান আছে? দুইটা। তাহলে এর পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? দুইটা যেহেতু আছে, তাহলে পাওয়ার সেটের উপাদান হবে কত? 2 টু দি পাওয়ার 2। যদি উপাদান থাকে এনটা, পাওয়ার সেটের হচ্ছে আমার, যদি ধরো কোনো একটা সেট থাকে, ধরো এস, এর উপাদান সংখ্যা হচ্ছে এনটা, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হয়? পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার এনটা। তো সেই অনুসারে আমাদের উত্তর হচ্ছে 4। সিম্পল, খুবই 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 সিম্পল ছিল আর কি এটা। ওকে, বাই দ্য ওয়ে একটু ছোট্ট করে বলে দিই উপাদান সংখ্যাগুলা যেহেতু চাইছে, সো আমরা চাইলে উপাদানগুলাও লিখতে পারি। একটা হচ্ছে সেট, প্রথমে হচ্ছে ফাঁকা সেট একটা উপাদান, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এ সেট একটা উপাদান, তারপর হচ্ছে সি সেট একটা উপাদান, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে আমাদের এ কমা সি, এইটা হচ্ছে একটা উপাদান। এই হচ্ছে আমাদের বেসিক্যালি 4টা উপাদান, 1 2 3 4। ওকে, আচ্ছা, তো পরেরটা দেখো কি বলছে, যে নিচের কোনটা এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। সেটা কি বলছে? দুইটা বাংলা শর্ত দিয়ে দিছে। 1 নাম্বার শর্ত হচ্ছে এই জিনিসটাকে হইতে হবে মৌলিক সংখ্যা, এবং 2 থেকে 7 এর মধ্যে হইতে হবে। তাহলে 2 থেকে 7 এর মধ্যে মৌলিক কে কে আছে দেখো, 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 4 মৌলিক না, 5, হ্যাঁ 5 কিন্তু মৌলিক, 6 মৌলিক না, 7 হচ্ছে আমার মৌলিক। তাহলে 2 থেকে 7 যেহেতু, সো এর অ্যান্সার হচ্ছে 2 3 5 7। খুবই 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 সিম্পল আর কি, খুবই সিম্পল। ওকে, সো পরেরটা, নিচের কোনটা ফাঁকা সেট? এটা ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? যে সেটের কোনো উপাদানই নাই, কোনো উপাদানই নেই, সবকিছু হচ্ছে ওখানে ফাঁকা। আচ্ছা, তো এইখানে প্রথমটা দেখো, বলছে কি প্রথম অপশনে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা 23 থেকে 29 এর মধ্যে, 23 ও না 29 ও না, এর মাঝামাঝি মৌলিক সংখ্যা। তো এর মাঝামাঝি সংখ্যা আছে কি কি দেখো, 23 থেকে 29 এর মধ্যে 24 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 28 আছে। তো এর মধ্যে কোনটা কি মৌলিক? প্রথমত জোড়গুলো আগেই বাদ, জোড়গুলো আগেই বাদ। আর 23 এবং 25 এবং 27 এর কোনটাই কিন্তু কি না, মৌলিক না। আবার এই দ্বিতীয়টা অপশন যদি তুমি টেস্ট করো, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা 11 থেকে 19 এর মধ্যে মৌলিক সংখ্যা কে আছে? 13 আছে। সো দ্বিতীয়টা হচ্ছে না উত্তর, বাট প্রথমটা কিন্তু উত্তর হয়ে গেছে, প্রথমটা উত্তর হয়ে গেছে, দ্বিতীয়টা হচ্ছে না। এখানে 23 থেকে 25 এর মধ্যে যেকোনো একটা পূর্ণ সংখ্যা লাগবে, 24, সহজ। আর এখানে কি বলছে, যেকোনো একটা মূলদ সংখ্যা লাগবে, তোমার যেকোনো ধনাত্মক পূর্ণ, মানে যেকোনো পূর্ণ সংখ্যা হইলেই হলো, উপরেরটা তো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। সো 11 থেকে 19 এর মধ্যে তো অনেকগুলাই আছে। সো আমার অ্যান্সার তো হচ্ছে প্রথমটা, খুবই সিম্পল, কারণ এখানে কোনো উপাদানই আসলে ম্যাচ করতেছে না, সবগুলাই কাটা চলে যাইতেছে। ওকে ওকে ওকে, পরেরটা, এই সেটটা দিছে, সেটটা দিয়ে বলছে এর প্রকৃত উপসেট কয়টা, আগেরটার মতোই। সো এখন তুমি যদি আবেগে আপ্লুত হয়ে এটা সলিউশন করতে যাও, যে ভাই এখানে তো 5টা উপাদান আছে, 2 টু দি পাওয়ার 5 মানে 32টা হচ্ছে আমার অ্যান্সার, দেখবো অপশনে আমি 32টা রাখিনি, যাতে তুমি 25টাই কারেক্ট করে আসতে পারো এবং এইখানকার ভুলটা ধরতে পারো। ভাইবো না প্রশ্ন ভুল, প্রশ্ন খুবই সহজ ছিল। আইডিয়াটা ছিল হচ্ছে এইরকম, এখানে এ সেটের মধ্যে দেখো 2 উপাদানটা কয়বার আছে? 2 উপাদানটা 2 বার আছে, 2 উপাদানটা 2 বার আছে। সো 2 বার থাকা আর একবার থাকা একই কথা। তাহলে এ সেটটাকে আমি লিখতে পারি 2 3 7 9। তাহলে এ সেটে আমার উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা হচ্ছে ভাই আমার 4টা, 4টা উপাদান। তাহলে আমার পাওয়ার সেটে হচ্ছে প্রকৃত উপসেটে কয়টা হবে? প্রকৃত উপসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16টা। এটা হচ্ছে মোট উপসেট, মোট উপসেট হচ্ছে আমার 16টা। প্রকৃত কয়টা? প্রকৃত হচ্ছে 16টা থেকে একটা কম, ঠিক আছে? এটা হচ্ছে মোট উপসেট, উপসেট সংখ্যা। আর আমি যদি বলি প্রকৃত উপসেট কয়টা, প্রকৃত উপসেট আমরা জানি একটা কি হয়, কম হয়। তাহলে হচ্ছে 16টা মাইনাস একটা, মানে আসলে আমার 15টা হচ্ছে প্রকৃত উপসেট, ঠিক আছে? 15টা হচ্ছে আমার প্রকৃত উপসেট। ওকে, নাইস। পরেরটা দেখো কি বলছে, এ একটা সেট, বি একটা সেট, সি আরেকটা সেট, এদের কম্বাইনে উপাদান সংখ্যা কয়টা? এটা খুবই সিম্পল প্রশ্ন। এ তে কি আছে? 1 আছে, 2 আছে, এদের কম্বাইনটা আমি হিসাব করতেছি। বি তে 2 আছে, 2 একবার লিখে ফেলছি, তাহলে সি।
আর সি তে 3 আছে, 3 একবার লিখে ফেলছি, 4 আছে, 5 আছে। তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে আমার 5টা। জাস্ট যেহেতু সবগুলো কম্বাইন করতে বলছে, ইউনিয়ন করতে বলছে বা হচ্ছে সংযোগ করতে বলছে। সো খুবই সিম্পল কথাবার্তা বলছে। পরেরটা দেখো। x প্লাস y এর সাথে হচ্ছে ক্রোমোজোর হচ্ছে 3 আর -1 এর সাথে ক্রোমোজোর হচ্ছে এটা। তাহলে x এবং y এর মান বের করো। মানে সোজা কথায় বললে একটু ঘুরে পেঁচে এরা বলছে x প্লাস y এর ইকুয়েশনে ওরা বলছে 3 আর x মাইনাস y এর ইকুয়েশনে ওরা বলছে হচ্ছে -1। সো আমি যদি সলভ করি আমার x এর মান চলে আসবে হচ্ছে 1, y এর মান চলে আসবে হচ্ছে 2। দ্যাটস ইট। 1, খুবই সিম্পল। তুমি চাইলে এটা ক্যালকুলেটরেও করতে পারো। বাট যেহেতু খুবই সিম্পল ইকুয়েশন আমি জাস্ট তাকায় থেকে জাস্ট নিজে থেকে সলভ করে ফেলছি। ওকে, সো এইটা নিয়েও খুব বেশি প্যারার কিছু নাই। পরেরটা দেখি কি বলছে। এ একটা কিছু, বি আরেকটা কিছু, এদের ক্রস করতে হচ্ছে। আমাদের হচ্ছে ক্রস গুণ করে এর উপাদান সংখ্যা বের করতে হবে। তো তোমাদেরকে শিখাইছিলাম যে ধরো এ এবং বি এদেরকে যদি তুমি ক্রস করো, ক্রস করে এদের যদি উপাদান সংখ্যা বের করতে চাও, নাম্বার অফ এ ক্রস বি, তাহলে এইটা যে লাউ নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি, এটা সেই কদু। নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি হচ্ছে সেই কদু। তাহলে নাম্বার অফ এ তে কয়টা উপাদান আছে? নাম্বার অফ এ তে আছে উপাদান 3টা। নাম্বার অফ বি তে কয়টা উপাদান আছে? সেখানেও আছে 3টা। তাহলে 3 3কে 9টা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের উপাদান। 9টা হচ্ছে ক্রস প্রোডাক্টের উপাদান। ঠিক আছে? খুবই সিম্পল এটা। ওকে, পরেরটা দেখো কি বলছে। এটা মজার একটা ভালো প্রশ্ন করছে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে গিভেন দ্যাট x স্কয়ার হচ্ছে 4 এর থেকে বড় হবে এবং x কিউব হবে হচ্ছে 100 এর থেকে ছোট। তাহলে বুঝতেই পারছো 4 মানে এই জিনিসটা ফার্স্টে আসো। ফার্স্টে দেখো এখান থেকে শুরু করি। x স্কয়ার কে হইতে হবে 4 এর থেকে বড় বা ছোট। তাহলে এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে বেসিক্যালি 2 এর স্কয়ার। তার মানে আসলে সোজা কথায় বলছে x এর মান 2 এর থেকে বড় বা সমান হইতে হবে। 2 এর থেকে বড় বা সমান। তাহলে এই জিনিসটা আসলে বলতেছে x এর মান হবে 2, 3, 4, 5 এভাবে করতে আমি যতদূর যাইতে পারি। গেলাম। এটা গেছে ফার্স্ট প্রায়োরিটি। প্রথম শর্তটা আমাকে এই ডাটাটা দিচ্ছে। এখন আমি দ্বিতীয় ডাটার কাছে যাই। দ্বিতীয় ডাটা বলছে কি x কিউবের মান হচ্ছে 100 থেকে ছোট। ঠিক আছে, ভালো কথা। সো x কিউবের মান হচ্ছে 100 থেকে ছোট। প্রশ্ন হচ্ছে x কিউব এই 100 সেটা কার কিউব? সে কার কিউব? এটা আমার জানা খুব জরুরি। সো আমি ক্যালকুলেটর বাবা জীবনের কাছে যাব। ওখানে গিয়ে এই যে কিউবিক রুট ওভার দিয়ে 100 দিব। দিলে দেখো চলে আসে 4.64। 4.64 এই জিনিসটার কিউব ধরো। তাহলে আমি বলতে পারি x এর মান কি হইতে হবে? 4.64 এর থেকে কম হইতে হবে। এবং আরেকটা জিনিস কিন্তু বলেই দিছিল যে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। সো 2 3 4 এই জিনিসটাই আসলে ম্যাচ করে। দুইটা শর্তকে যদি আমি একসাথে নেই তাহলে এখানে দেখো 2 3 4 এই যে এতটুকু পার্ট। এই এতটুকু পার্টই যেমন এইখানেও ম্যাচ করতেছে, সেম জিনিসটা আমার এইখানেও কি করতেছে? ম্যাচ করতেছে। এই জিনিসটা এই শর্ত ম্যাচ করে। তাহলে দুইটা শর্ত মানে এই শর্ত মানে এই শর্ত মানে এমন সংখ্যা কারা আছে? 2 3 4। তাহলে ওইটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতি। তাহলে আমার এই যে সেটটা তালিকা পদ্ধতি হচ্ছে 2, 3, 4। দেখি আমাদের উত্তর বাবা জীবন তুমি কোথায়? আয় হায় এই তো উপরে। 2 3 4 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? ওকে। পরেরটা দেখো কি বলছে। কোন অন্যায়টা আমার এখানকার ফাংশন? ফাংশন কোনটা আসলে? আচ্ছা ভালো কথা। ফাংশন যেহেতু এখানে একটা হবে, এখানে যেহেতু একটা ফাংশন আছে। হুম, ফাংশন জানি কখন হয়? একটু মনে করে আসি দেখো। বলছিলাম যে আমাদের আসলে একটা শর্ত থাকে। ধরো এটা হচ্ছে A শর্ট সেট, এটা হচ্ছে B সেট। ওই যে আম গাছ থিওরি তোমাদের ক্লাসে আমি পড়াইছিলাম, তাই না? আম গাছ থিওরি পড়াইছিলাম। সেখানে আমি বলছিলাম যে ধরো A সেটের যতগুলো উপাদান থাকবে, ধরো A সেটের উপাদান হচ্ছে A, B, C। আর B সেটের যতগুলো উপাদান থাকবে ধরো হচ্ছে X, Y, Z এই ৩টা। তাহলে এদের মাঝখানে ফাংশন হওয়ার শর্ত হচ্ছে একটা আমের জন্য একটাই গাছ থাকবে। যেটা বাস্তবতা। একটা আমের জন্য একটাই গাছ থাকবে। এমন হইতে পারবে না যে এ হচ্ছে আম, সে আসছে ২ টা গাছ থেকে। ২ টা গাছ মিলে একটা আম বানাইছে। পৃথিবীতে কখনো হয় না। বা একটা বাচ্চা ২ টা মায়ের পেট থেকে জন্মায় না। একটা বাচ্চা একটা মায়ের পেট থেকেই জন্মায়। তো এই যে এই সেটটাকে আমরা বলি হচ্ছে ডোমেন। আর এই সেটটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। আর এদের ক্রোমোজোরটাকে আমরা লিখি কিভাবে? ক্রোমোজোরটাকে আমরা লিখি হচ্ছে এই যে A, Z, A, X এইভাবে লিখি আরকি। সো এখানকার বুঝতেই পারছো এই শর্তটা কিন্তু কি হবে না? অ্যালাউড হবে না। তাহলে আমি ধরো B আসছে Y থেকে আর C আসছে হচ্ছে X থেকে। এটা। আবার এমনও কিন্তু হইতে পারে যে ভাইয়া B আসছে Y থেকে বুঝলাম। C না হয় X থেকে আসছে তাও বুঝলাম।
এখন মনে করেন আরেকজন বান্দা আছে এখানে, আরেকজন পাপি বান্দা আছে, সে হচ্ছে ডি। এইটা কি ফাংশন হয়েছে? হয় নাই, কারণ ডি জন্মাইছে কিন্তু ওর কোনো মা নাই, কোনো মা ছাড়া জন্মগ্রহণ কেউ করতে পারে না, এটা হইতে পারে না। বাট আমি যদি একটা কাজ করি, ধরো ডি কে আমি এক্স এর সাথে কানেক্ট করে দিলাম, ডি কে আমি এক্স এর সাথে কানেক্ট, জেড এর সাথে কানেক্ট করে দিলাম, তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা বাচ্চা আছে এ আর ডি, তাদের মা হচ্ছে জেড, এটা কি হইতে পারে? হইতে পারে, একটা মায়ের দুইটা সন্তান থাকতেই পারে, 5-7টাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এইটা হচ্ছে ফাংশন। তো এই আইডিয়াটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে ফান্ডামেন্টাল আইডিয়া। সো এই জিনিসটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? এই জিনিসটাকে ধরো আমি যদি লিখি, রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এ কমা জেড, এদের মধ্যে সম্পর্ক আছে, বি এর সাথে সম্পর্ক আছে হচ্ছে ওয়াই এর, বি কমা ওয়াই, তারপর সি এর সাথে সম্পর্ক আছে হচ্ছে এক্স এর, তারপর ডি এর সাথে সম্পর্ক আছে হচ্ছে ভাই আপনাদের জেড এর। তো এইটাই হচ্ছে আমাদের কি অন্যয়টা। এই অন্যয়ের স্পেশালিটি হচ্ছে এগুলা, মানে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে, করে বলছে কোনটা ফাংশনের ক্যারেক্টারিস্টিককে বিলং করে। তাহলে দেখো 1,2 আর 1,3, এটা কি রকম দেখতে? এখানে 1 আর এখানে আছে হচ্ছে 2, 3। তাহলে বলতেছে কি, ওরা বলতেছে হচ্ছে 1,2, মানে 1 2 থেকেও আসছে, আবার 1 3 থেকেও আসছে। এটা কি সম্ভব? না। বাচ্চা একটা, মা হয়ে গেছে দুইটা, এটা কখনো সম্ভব না। তো এইটা কখনোই কি না, এটা অ্যাকচুয়ালি কখনোই আমাদের অ্যান্সার না, এটা কখনো ফাংশন না। অন্যায় বাট ফাংশন না, অন্যায় না, অন্যয়। ওকে, আচ্ছা। পরেরটাও দেখো সিমিলার, -1 1 থেকে আসবে, -1 2 থেকে আসবে, এটাও খেয়াল করো। -1 এখানে 1 এখানে 2, ওরা বলতেছে কি -1 1 থেকে আসবে, -1 2 থেকে আসবে, এটা কি কিছু হইলো? না, এটাও কিছু হইলো না, এটা অন্যায় না। বাট এইটা দেখো, সি নাম্বারটা, সি নাম্বারটা মোটামুটি সুন্দর। সি নাম্বারটা খেয়াল করো, 2 আসবে 3 থেকে, আর 1 আসবে হচ্ছে 2 থেকে। তাহলে দেখো 2 আসবে 3 থেকে, 1 আসবে 2 থেকে। দেখো এটা কি সম্ভব? ডেফিনিটলি সম্ভব। একটা বাচ্চা একটা মা, একটা বাচ্চা একটা মা, হইতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে সি হচ্ছে বেসিক্যালি আমার অ্যান্সার। একইভাবে দেখবা ডিটাও আসলে অ্যান্সার হয় না। বুঝাতে পারছি? সো এখানকার একটু শর্তগুলো মনে রাখবা। শর্তগুলো মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে মা বাচ্চা দিয়ে মনে রাখা, অথবা আম গাছ থিওরি এগুলা দিয়েও মনে রাখতে পারো। সবই লাউ আর কদু ভার্সন আরকি। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে। এখানে বলছে হচ্ছে যে এক্স যদি পূর্ণ সংখ্যা হয় এবং এক্স স্কয়ার হচ্ছে 25 এর থেকে ছোট, তাহলে বুঝতেই পারছো এক্স স্কয়ার 25 এর থেকে ছোট কথাটার মানেই আসলে বুঝাই দিছে যে 5 এর থেকে কম হইতে হবে। 1 2 3 4 আমার এখানকার শর্ত। এই জিনিসটা দিয়ে আমি আসলে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি 1, 2, 3, 4। বি নাম্বার বলছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং ওই একই শর্ত 5 এর থেকে ছোট হবে আরকি। এরকম মৌলিক সংখ্যা কি আছে বি এর জন্য? বি এর জন্য মৌলিক সংখ্যা এরকম আছে, 2 আছে আর 3 আছে। সি বলছে কি একদম এক্স্যাক্টলি, এ বলছে আগে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু নেগেটিভ গুলা না। নেগেটিভ গুলো স্বাভাবিক সংখ্যা না। এবং এক্স স্কয়ার মান বলছে 25। তাহলে এরকম একটা জিনিসই আছে, সেটা হচ্ছে 5। আর পরে বলছে কি এ ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন সি, এটার মান কত? তাহলে এইটা আমরা করে ফেলি, দেখো এটা তো খুবই সিম্পল। তাহলে এ এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1, 2, 3, 4। এর সাথে কি হবে? এর সাথে ইন্টারসেকশন হবে কাকে? বি কে। বি কত? 2, 3 করলাম। এই জিনিসটা করার পরে সেখান থেকে কি করব? ইউনিয়ন করব হচ্ছে সি কে। সি মানে কত? সি মানে হচ্ছে শুধুমাত্র আমাদের 5। তাহলে এইটুকু পার্টে কি আছে কমন? 2 3 কমন আছে, 2, 3 তাদের সাথে ইউনিয়ন করব 5 কে, মিলায় ঝালায় আসবে হচ্ছে 2, 3, 5। এখানে নেগেটিভটাকে কিন্তু আমরা এভয়েড করব। অনেকে নেগেটিভ দাগায় দিয়ে আসছে, আমি দেখছি। 2, 3, 5, হ্যাঁ, অনেকে যে নেগেটিভ -5 কেউ ইনক্লুড করছো, ওটা কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এখানে আমি বলেই দিছি সি কি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। নেগেটিভ কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। ওকে, সো পরেরটা এটা আমি তোমাদের ক্লাসে শর্টকাটও শিখাইছি যে আসলে কেমনে এই জিনিসটা শর্টকাটে করতে হয়। ওকে, সো শর্টকাটে আমি একটু বলে দেই জিনিসটা কিভাবে করব। আমরা জানি ফাংশন অফ এক্স যদি এই জিনিসটা দেয় 4x + 1, নিচে হচ্ছে 4x - 1, তাহলে ফাংশন অফ 1/x কে আমি একবারে লেখা শিখাইছি তোমাদেরকে, 1/x এটা একবারে লেখা শিখাইছি। কিভাবে? 4 আছে, 1 আছে, 4 আছে, -1 আছে, আগে এটা লিখবা। 4 আছে, তারপর +1 মানে ভেরিয়েবলটাকে সরাই লিখবা। 4 আছে, -1 লিখলাম, ভেরিয়েবলটাকে সরাই লিখলাম। তারপর যার কাছে x আছে তার থেকে নিব, যার কাছে x নাই তাকে দিয়ে দিব। ঠিক আছে? 4 এর কাছে x আছে, ওর কাছে রাখা যাবে না, ভন্ড। 1 এর কাছে x নাই, এখানে একটা নতুন x হবে। 4 এর কাছে x আছে, রাখা যাবে না, ভন্ড। মাইনাস এখানে হচ্ছে x। তাহলে 1টা বাদ দিলে যা থাকে এইটাই। এখন এই জিনিসটা বেসিক্যালি বুঝতেই পারছো। এটা তুমি চাইলে খাতা কলমে করতে পারো। আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড তোমাকে করায় দিলাম টেকনিক খাটায়। সো এখানে দেখো উপরের পার্টটা হচ্ছে আমাদের লব আর নিচের পার্টটা হচ্ছে আমাদের হর।
ঠিক আছে? সো তোমাদেরকে আমি যে জিনিসটা শিখাইছিলাম সেটা হচ্ছে ধরো এইরকম কেস যদি থাকে, ধরো ফাংশন অফ 1/x ধরো প্লাস সি ডিভাইড বাই ধরো ফাংশন অফ 1/x প্লাস ডি, এরকম কিছু একটা তোমাকে বের করতে বলবে, যেখানে আমরা জানি ফাংশন অফ 1/x হচ্ছে একটা লব আর একটা হরের সমন্বয়ে গঠিত ফাংশন। উপরে একটা লব থাকবে, নিচে একটা হর থাকবে। তাহলে এই কেসগুলো করার জন্য সবচেয়ে সহজ উপায় কি? এখানেও লব লেখা, এখানেও লব লেখা, দুইটাই লব, প্লাস সি এখানে প্লাস ডি, আর হরটা শুধু কি হবে? হরটা শুধু এখানে গুণ হয়ে যাবে, ইনটু হর ইনটু হর। এইটা হচ্ছে আমাদের শর্টকাট ছিল, রাইট? এটা ছিল আমাদের শর্টকাট। এই শর্টকাট খাটায় আমরা আসলে এটা করে ফেলতে পারি। তুমি চাইলে একদম কামলা খাইটাও করতে পারো, তোমার জন্য মোস্ট ওয়েলকাম, আমার কোনো সমস্যা নেই, বাট আমি একটু শর্টকাটের পাবলিক, আমি শর্টকাট মারবো। ঠিক আছে, সো আমি একটু শর্টকাটে করে ফেলি। অলরেডি আমি ফাংশন অফ 1/x বের করে ফেলছি। উপরে আমার 4 + x, নিচে হচ্ছে 4 - x। তাহলে লবকে, লব হচ্ছে 4 + x, হরকে 4 - x। তাহলে এই জিনিসটার মান কত হবে? এই জিনিসটার মান হবে হচ্ছে, প্রথমে কি লিখবো? প্রথমে লবটা লিখবো 4 + x, নিচেও লিখবো 4 + x, লবটাকে দুইবার লিখছি। উপরে আছে +1 +1, নিচে আছে -1 -1। তার সাথে কি গুণ হবে ভাইয়া? তার সাথে হরটা গুণ হবে শুধু। হর, হর কত? 4 - x, 4 - x, 4 - x। ওকে, এইটুকুই ক্যালকুলেশন। তাহলে উপর থেকে আসবে 8, আর নিচে হচ্ছে -4 কাটা যাবে, মাইনাসে মাইনাসে +2x। তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 4/x। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো আমার এখানে লাইন হবে বেসিক্যালি, এখানে একটা লাইন, এই 1 2 তো তুমি একদম মানে কি বলবো, বাদ দিয়ে দিতে পারো, নাকা নিচুমনি খাওয়াইতে পারো এর। একটা লাইন, আর এইটা হচ্ছে ক্যালকুলেশন। সো এটা মোটামুটি 30 সেকেন্ডে সলভ করার মতো একটা অঙ্ক, এবং কিভাবে করতে হয় জিনিসটা আমি শিখাইছি। সো আজকে জাস্ট আরেকবার তোমাদেরকে সলভ করাই দিলাম। ওকে, পরেরটা দেখি, পরে কি আছে জীবনে। ওকে, এই জিনিসটা দিয়ে বলছে ওকে, আচ্ছা, এখানে একটু ছোট্ট করে এই জিনিসটা ভুলে যাই, এটা একটু মুছে ফেলতে পারলে আমার জন্য বেটার। এটাকে একটু নষ্ট করে দেই। ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। Let me pick a color. Damn good. আচ্ছা হোক গা, থামো, আমি এটা জাস্ট সিম্পলি নষ্ট করে দেই। একদম ব্ল্যাক করে দিছি, এন্ড বর্ডারটাও আমার ব্ল্যাক হলে ভালো। আচ্ছা সমস্যা নেই, এখন ভুলে গেলেও চলবে। দ্যাটস ইট, গুড। আচ্ছা এটার দিকে তাকানো লাগবে না, হ্যাঁ? এই ভন্ডামি ছাড়ো, ভালো হয়ে যাও। আরে বেচারা এত বেয়াদবি করতেছো কেন? ভালো হয়ে যেতে পারতো না? এই তো ভালো হয়ে গেছে। ঠিক আছে, মনে করো ভালো করছি। একটু জিনিস মিস্টেক ছিল। আচ্ছা বলছে কি যে f যদি এইটা হয়, তাহলে k এর কোন মানের জন্য ফাংশন অফ -1 = 0 হবে। সো এখানে যেটা বলছে ফাংশন অফ -1, যেহেতু ফাংশনটা কার? ফাংশনটা হচ্ছে x এর। তাহলে ফাংশন অফ -1 মানে ও বোঝাচ্ছে x এর মান হচ্ছে আমার -1, এটা। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমি জিনিসটা একদম ক্যালকুলেটরে কিভাবে করতে হয় শর্টকাটে শিখাচ্ছি। বাট আপাতত হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন যেটা, সেটা একটু বলতেছি। ও প্রশ্নে বলছে কি ফাংশন অফ -1 হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমি এই -1 টা এখানে দেই। তাহলে দেখো ফার্স্টে কি আছে? x এর জায়গায় -1, তাহার উপরে কিউব প্লাস k²x²। তাহলে আবার k² কে k² এর মতো রাখবো। x এর জায়গায় -1, তাহার উপরে স্কয়ার। তারপরে হচ্ছে 2k, x এর জায়গায় -1, তারপরে হচ্ছে -14, এই জিনিসটার মান হচ্ছে 0। এটাকে আমার সলভ করতে হবে। সো হালাল নিয়মে তুমি চাইলে অঙ্ক কইরা কইরা একদম কামলা খাইটা সলভ করতে পারো, এটা তোমার পার্সোনাল চয়েস, বাট আমার এত ভালো লাগে না। আমি একটু কামলা খাটা পছন্দ করি না, আমি জাস্ট শর্টকাটে করব। সো আমি যেটা করব, আমি এই জিনিসটাই ক্যালকুলেটরে তুলবো। বাট ক্যালকুলেটরে যেহেতু আমার কে বলে কিছু এখানে নাই, সো আমি ধরতেছি কে জিনিসটাকে আমি এক্স দিয়ে তুলবো, এবং এক্সটাই সলভ করলে আমার উত্তর বের হয়ে যাবে। সো প্রথমে দেখো আমি একদম পুরো জিনিসটাই তুলবো, -1^3। যদিও আমরা চাইলে মাথায় এটাকে শর্টকাট করতে পারি, ডিরেক্ট -1 লিখতে পারি, এখানে k² লিখতে পারি, বাট আমি ধরো কিছু পারি না, আমি নাকানি চুবানি খাওয়া লোক। ওকে, সো k এর বদল x², তারপরে হচ্ছে আমাদের -1 এর উপর স্কয়ার, চাইলে তুমি এটা বাদ দিয়ে দিতে পারতা, প্লাস 2k, x এর মান হচ্ছে আমাদের -1 বসায় দাও। লিখলাম, মানে জাস্ট k এর বদল এখানে x নিলাম, মাইনাস ধরো 14, শিফট চেপে সলভ দিয়ে এটাকে ধরো 0 দিয়ে দিলাম।
এই দেখো একটা মান চলে আসছে -3, ঠিক আছে, মান চলে আসছে -3। সো -3 কিন্তু ভাই দুই জায়গায় আছে, আপনি আসলে কোন জায়গায় নেবেন? সো এটার জন্য আরেকটা সহজ উপায় হচ্ছে আমি চাইলে এটার অপশন টেস্টিং করতে পারতাম, আমি এটার অপশন টেস্টিং করতে পারতাম। ক্যালকে দিয়ে ধরো প্রথম অপশন টেস্ট করি যে কে এর মান 5 কিনা, 5 দেই, 5 দিলে কি আসে? 0 আসে। তাহলে 3 হয় কিনা, 3 দেই, ক্যালকে দেই 3 দেই, 3 দিলে -12 হচ্ছে না, 3 এর জন্য হচ্ছে না, কিন্তু 5 এর জন্য হচ্ছে। আবার তাহলে এইখানে আসি, -5 বাদ দাও, এই যে এটা দেখো সি নাম্বার 5 এর জন্য হইছে, কারণ আমি প্রথম অপশনে দেখি 5 কাজ করে, -3 দিয়ে চেক করে দেখি। সো -3 0, সো এইটা কাজ করছে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট শর্টকাটে করে ফেলার জন্য আর কি। পরে দেখো কি বলছে, এখানে বলছে হচ্ছে এ হচ্ছে এক্স এবং এক্স হচ্ছে 6 এর গুণনীয়ক গুলা কি কি আছে, গুণনীয়ক কি কি আছে, 6 এর গুণনীয়ক আছে হচ্ছে 1, 2, 3, আরেকটা হচ্ছে 6। বি হচ্ছে 3 এর গুণিতক, কিন্তু 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 6 এর থেকে ছোট। তাহলে ভাই এটা তো সহজ, 3 এর গুণিতক আছে কি, 3 ও কে 3, 3 দুগুণ 6, আর হইতে পারবে না, কারণ 6 এর থেকে ছোট বা সমান হইতে হবে। a মাইনাস বি কত? তাহলে উপর থেকে এটা বাদ দিলে কি পড়ে থাকে দেখো, উপর থেকে এটা বাদ দাও, তাহলে বাদ দিলে এই 3 আর 3 কাটা, 6 আর 6 কাটা, পড়ে থাকে কি 1, 2। এইটাই হচ্ছে আমাদের a মাইনাস বি। একদম সিম্পল, একদম সিম্পল সলিউশন আর কি, ঠিক আছে। ওকে, পরেরটা দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান যদি হয় 4xy, তাহলে নিচের কোন জিনিস, এই জিনিসটার মান কত? এটা আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসেও শর্টকাটে দেখাইছিলাম যে এই জিনিসটা শর্টকাটে কিভাবে করে। তো শর্টকাটে করার জন্য একটা সহজ আইডিয়া তোমাদেরকে বলছিলাম, মনে আছে আশা করি। আইডিয়াটা হচ্ছে যখন দুইটা ভেরিয়েবল থাকে, যেমন এখানে আমার ভেরিয়েবল একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, দুইটা ভেরিয়েবল থাকে, তখন আমরা যেটা করতে পারি, আমরা আসলে একটা ভেরিয়েবলের মান ধরে নিতে পারি। ফর এক্সাম্পল, জীবনকে সহজ করে দেওয়ার জন্য আমি ওয়াই এর মান 1 ধরে নিলাম, জীবনকে সহজ করার জন্য 1 ধরে নিলাম, ধরে নিয়ে ক্যালকুলেটরে এই জিনিসটাকে সলভ করব। ক্যালকুলেটরে এটা সলভ করব কি ধরে নিয়ে, y এর মান 1 ধরে নিয়ে, y এর মান 1 ধরে ক্যালকুলেটর সলভ করলে ক্যালকুলেটর আমাকে x এর একটা মান দিবে, x এর একটা মান দিবে, ওই মান দুইটা আমি এখানে বসাইলে আমার অ্যান্সার শেষ, ওই মান দুইটা বসাইলে আমার অ্যান্সার শেষ। চলো দেখে ফেলি, এই শর্টকাটটা আমরা করছি জীবন সুন্দর করে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো কি করছি আমরা, খেয়াল করো। সো প্রথমে বলছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy, তাহলে আমরা লিখে ফেলি, দেখো এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো না কেন, ওয়াই এর মানে আমি ধরছি কি 1, তাহলে 1 এর স্কোয়ার তো 1ই, বা তুমি চাইলে 1 এর স্কোয়ারে দিতে পারো। ইকুয়াল টু কত বলছে, 4x, ওয়াই এর মান কত 1, সো 1 থাকা না থাকা একই কথা। আমি এটাকে সলভ করব, সলভ ইচ্ছা মতো দিয়ে সলভ করলাম, একটা মান আসছে, এই মানটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে, এখানে কিন্তু মানটা সেভ হয়ে থাকবে, মানটা সেভ হয়ে থাকবে। তারপরে এই জিনিসটা তুলো, তাহলে দেখো এখানে বলছে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার তো ভাই 1, 1 এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার, দিয়ে ইকুয়াল প্রেস করো, অ্যান্সার চলে আসে 14। সো কামলা খাটার দরকার নাই, জীবনটাকে জাস্ট সহজ করে ফেলো, ঠিক আছে। ওকে, নাইস। এই জিনিসটা আমি ক্যালকুলেটর হ্যাক্সের সিরিজেও দেখাইছিলাম, এই অঙ্কগুলো এইভাবে সলভ করতে হয়, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। পরেরটাতে দেখো কি বলছে, এর মান যদি এই যে a প্লাস 1/3 1/a ইকুয়াল টু যদি 3 হয়, এই জিনিসটার মান কত? ভাই কিচ্ছু করবো না, জীবনে খালি ক্যালকুলেটর ইউজ করবো, আর কিচ্ছু পারি না আমরা জীবনে, হারাম মেথড এগুলা। আপনার যে এমসিকিউটা আপনি যেহেতু সলভ করতেছেন, সো মাথায় রাখবা আপনার এমসিকিউ সলভটাকে হতে হবে এমসিকিউ এর মতো, এমসিকিউটা হতে হবে সলিউশনটা কিসের মতো, এমসিকিউ সলিউশনের মতো, এটাকে রিটেনের মতো সলিউশন করলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, সো এটা করে ফেলি, এর বদলে x ধরে নিলাম, x প্লাস 1/x, এই জিনিসটার মান ওরা বলছে কত, ওই ভন্ডমি এগুলা ছাড়ো বুঝছো, এখানে ভদ্রভাবেই টাইপ হয়ে যাও, 1/x, হ্যাঁ এই তো ভদ্র, ইকুয়াল টু কত 3, 3, ঠিক আছে। ওকে, দেন এটাকে আমি জাস্ট সলভ করতে দিব, সলভ করলেই যেরকম কিছু একটা মান আসবে, যা ইচ্ছা আসুক, এখন আসো 2 এর বদল x, নিচে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, দিয়ে ইকুয়াল দাও 2/7 হচ্ছে আমার অ্যান্সার, 2/7 কি অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, নাইস। পরেরটা, কি বলছ, বিরাট অঙ্ক দিয়ে রাখছে, আয় হায় রে, a মাইনাস 1/a, এই জিনিসটার মান যদি 1 হয়, তাহলে এই তিনটা জিনিসের মানের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলতে হবে। এখন এরা যদি তুমি কামলা খাইটা একদম অঙ্ক করতে যাও, 1 মিনিটে কোনোদিনই সমাধান করতে পারবা না। সো আমরা আসলে খুবই খারাপ মানুষ, সো আমরা খারাপ ভাবে অঙ্কটাকে সলভ করব, হারাম মেথডে প্রবলেম সলভ করব। এটা দেখো, সো প্রশ্নে কি গিভেন করছে, প্রশ্নে দিছে যে a মাইনাস 1/a এর মান হচ্ছে 1,
a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 1। ওকে, তাহলে আসো a মানে হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এই জিনিসটার মান হচ্ছে কত? এই জিনিসটার মান হচ্ছে 1 অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা হচ্ছে দেয়া আছে। সো আমি এটাকে সলভ করি, সলভ করে টোরে দেখি কি আছে পৃথিবীতে। তাও সলভ করে আমার একটা মান আসছে 1.6180 হাবিজাবি সামথিং। এগুলো আমার দেখা লাগবে না, এটা সেভ হয়ে থাকবে। এখন প্রথম প্রশ্নে যাও। প্রথমে বলছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান কি 3। তাহলে দেখি আসো, a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এই জিনিসটার মান 3 কিনা ইকুয়াল দাও 3। তাহলে ঠিক আছে, প্রথমটা সত্য। দ্বিতীয়টা দেখো, a প্লাস 1 বাই এর মান কি রুট ওভার 5। দেখি x প্লাস 1 বাই x এর মান কি রুট ওভার 5। এখনো তো রুট ওভার 5 আসে নাই। রুট ওভার 5 টা কি জিনিস এটা একটু আগে বুঝি। রুট ওভার 5 হচ্ছে ইকুয়াল দাও এই যে 2.236067, এখানেও কিন্তু ওটাই আসছে 2.236067। 2 নাম্বারটাও সত্য। 3 নাম্বারটা বলছে কি a মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান কি 5। ওকে, যদিও এটা বোঝা যাইতেছে যে এই জিনিসটার মান 1 হলে ওর পাওয়ার 5 করলে 1 হবে, 5 হবে না। বাট আমরা ধরো পারি না কিছু, আমরা ভুলে গেছি, বুঝতেই পারিনি। তারপরও আমরা ওটা দিতে পারি, ওটা 5 না, ওটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইটা সত্য, এইটা সত্য, এইটা সত্য, এটা মিথ্যা। তাহলে আমার উত্তর হচ্ছে এ, প্রথম দুইটা আর কি, প্রথম দুইটা সত্য। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো কি বলছে, পি প্লাস কিউ প্লাস আর যদি 6 হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি 14 হয়, তাহলে এই জিনিসটার মান কত? এটা যদিও একদম ডিরেক্ট ফর্মুলা, সো ফর্মুলা দিয়ে করতে পারি আমরা। ফর্মুলাটা আমাদের মনে আছে আশা করি। ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু কমন নিলে পি কিউ প্লাস কিউ আর ইন্টু আর পি, এইটা। এবং প্রশ্নে তোমাকে দিয়ে দিচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এর মান হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে আমার 6 স্কোয়ার। এই জিনিসটা আচ্ছা, এই জিনিসটার মান বলছে হচ্ছে 14 প্লাস 2 ইন্টু এই যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তাহলে 36 থেকে 14 বাদ দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পির মানটা। তাহলে এখান থেকে 4 হচ্ছে তোমার 32, 22 এর অর্ধেক হচ্ছে আমার 11। ওকে, সো এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার 11। সিম্পল 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 এনাফ। পরেরটা দেখি কি বলছে। আচ্ছা, এখানেও সেম কাইন্ড অফ একটা অঙ্ক দিছে, দিয়ে বলছে দুইটা জিনিস, এখানে দুইটা অঙ্ক আছে। এটা যদি সত্য হয় এটার মান কত, এটার মান কত। আচ্ছা, সো আমরা জানি এটা কেমনে করতে হয়, নিজেরা কামলা খাটবো না, ক্যালকুলেটরকে দিয়ে করাবো। ঠিক আছে, ওকে। দেখো, বলছে হচ্ছে y প্লাস 2 বাই y, আমি y-টাকে x ধরে নিলাম কারণ এখানে আমার x প্রিন্ট করা সহজ। 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু জাস্ট 3। এটাকে আমি সলভ করব, সলভ করে যা আছে দিব। ও পে কি হয়ে গেছে তোমাদের, শিফট চেপে সলভ, এখানে যা ইচ্ছা দাও। এখানে x এর মান আসছে 1, 1 আসছে। তাহলে প্রথমটা দেখো y স্কয়ার প্লাস 4 বাই y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার এর মান কত? এর মান হচ্ছে 5। তো প্রথমটার উত্তর হচ্ছে আমাদের এ, 5। আর পরেরটা বলছে কি x কিউব, এই বাচ্চা কাজ করো, হ্যাঁ হইছে, x কিউব প্লাস 2 ডিভাইডেড বাই x, তাহার উপরে আবার হচ্ছে আমাদের কিউব, করলে কত আসে 9। তাহলে প্রথমটা 5, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 9। একদম সিম্পল এনাফ। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো, এই বলছে কি যে এই রাশিটাকে উৎপাদক করো। সো আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ তুমি চাইলে মিডল টার্ম করেও করতে পারো, তোমার পার্সোনাল স্বাধীনতাকে আমি হস্তক্ষেপ করতে চাই না। বাট আমার মতো অলস যদি হয়ে থাকো তাহলে আসো আমরা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে এটাকে সলভ করে ফেলি। আমি জাস্ট ইকুয়েশন মোডে যাব, সাইমল ইকুয়েশনে যাব, গিয়ে হচ্ছে আমাদের দুইটা সরি আমি আবার একটু ব্যাক করি, পলিনোমিয়ালে যেতে হবে, 2 ডিগ্রির পলিনোমিয়াল সলভ করতে হবে। তাহলে এখানে a স্কয়ারের সামনে আছে 1, এর সামনেও আছে 1, তাহলে এখানেও 1, এখানেও 1, তারপর হচ্ছে আমাদের -20 দিয়ে সলভ করলে আসে একটা 4 আসে আর একটা হচ্ছে -5 আসে। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এর একটা মান হচ্ছে 4, এর একটা মান হচ্ছে -5। অন্যথায় a -4 এর মান হচ্ছে 0, a + 5 এর মান হচ্ছে 0। তাহলে দুইটাকে কম্বাইন করলে কি হবে? a - 4, a + 5, এটা হচ্ছে উৎপাদক।
তাহলে কোনটা আছে? a-4 টা আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? খুবই সিম্পল। পরেরটা দেখো কি বলছে। a+4 এর মান যদি হয় a+b এর মান যদি হয় 4, a² + b² এর মান যদি হয় 8, a³ + b³ এর মান কত? এইটাকে আমি একটু তোমাদের মতো করে বা এমসিকিউ এর মতো করে সলভ করে দেই। এটার মান হচ্ছে 4, a² + b² এর মান হচ্ছে 8, a³ + b³ এর মান কত? ওকে। আসো একটা গেম খেলি। কি গেম? ভদ্রভাবে করব না, খুবই অভদ্রভাবে করব। গেমটার নাম হচ্ছে অভদ্র হওয়ার খেলা। সেটা কি? a+b এর মান ওরা বলছে 4। আমি তোমাদের শিখাইছিলাম যে ভেরিয়েবল কয়টা আছে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখানে ভেরিয়েবল আছে একটা a, একটা হচ্ছে b, দুইটা আছে। সো a+b এর মান যদি 4 হয় আমরা ধরতে পারি না যে b এর মান হচ্ছে বেসিক্যালি 4 মাইনাসে। হ্যাঁ, ধরতে পারি তো। ঠিক আছে। তো এখান থেকে আমি তাহলে b এর মানটা এই ইকুয়েশনে বসাই। b এর মান আমি পেয়ে গেছি 4 মাইনাস এই ইকুয়েশনে বসাই। বসাইলে কি হবে দেখো, আমি অন্য কালিতে দেখাই। বসালে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b না লিখে আমি লিখবো হচ্ছে 4 মাইনাস a এর স্কয়ার। এই জিনিসটার মান হচ্ছে আমাদের 8। এই জিনিসটা আমি সলভ করব না। কে করবে তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ, ওকে। এটাকে আমি আগের মুডে চলে যাই। করবে হচ্ছে ক্যালকুলেটর। তাহলে ওকে দেই। x স্কয়ার প্লাস 4 মাইনাস x তাহার উপরে স্কয়ার। কাজ করো বাবা। হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। সলভ হয়ে যাও, যা আছে দাও। সলভ হলে x এর মান আসতেছে 2। তার মানে a এর মান ও আসলে বলতে চাচ্ছে হচ্ছে 2। তাহলে b এর মান কত? b এর মান হচ্ছে 4 মাইনাস a। তাহলে 4 মাইনাস 2, b এর মান হচ্ছে আমাদের 2। দুইটাই পেয়ে গেছি 2। তাহলে a কিউব প্লাস b কিউব এর মান কত? a কিউব প্লাস b কিউব এর মান হচ্ছে আমাদের 2 এর কিউব প্লাস 2 এর কিউব। এটাও 2, এটাও 2। 2 এর কিউব হচ্ছে 8, 8 আর 8 হচ্ছে আমাদের 16। ঠিক আছে? আপনার এমসিকিউ সলভটা হতে হবে এমসিকিউ সলভের মতো। ঠিক আছে? এই আইডিয়া থেকে আমাদের কাজ শেষ। অঙ্ক-টঙ্ক কিচ্ছু পারি না, কিছু করতেও হবে না, জাস্ট উড়াধুরা মেরে দেব। পরেরটা দেখো। একটা দ্রব্য আমি আসলে 20% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, 20% ক্ষতি মানে কি? মানে আমি 100 টাকা দিয়ে কিনছিলাম, ফর এক্সাম্পল। ক্রয় হচ্ছে যদি আমার 100 টাকা হয়, আমার বিক্রয় হইছে কত? 20% ক্ষতিতে কত? 80 টাকা হতে হইছে। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? অনুপাত হচ্ছে 80 অনুপাত ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে 4 অনুপাত 5, 20 দিয়ে কাটাকাটি করা। তাহলে 20 দিয়ে কাটাকাটি করলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সিম্পল একটা অঙ্ক। ওকে, আচ্ছা। পরেরটা দেখি কি বলছে। এখানে একটা বিরাট উৎপাদক দিছে, দিয়ে বলছে এটাকে সলভ করো। উৎপাদকের সলিউশন করো। আই হাই রে, এটা কেমনে করে? এটা চিন্তা করি। আমরা তো একদম কামলা খাটতে পারবো না। সো আমরা একটা সহজ আইডিয়া দেখি। আমরা কিছু অবজারভেশন স্কিল গেইন করি। অবজারভেশন। ঠিক আছে? অবজার্ভ করে আমরা জিনিসটাকে একটু সহজ বানায় ফেলতে পারি কিনা একটু তাকায় দেখি। ফর এক্সাম্পল, আমি দেখতে পারতেছি, দেখো, শেষে আছে হচ্ছে y⁴ প্লাস আকারে। y⁴ প্লাস আকারে আছে। প্রথম অপশনটার দিকে যদি আমি তাকাই, প্রথম অপশনে y⁴ একবারই তৈরি হওয়া সম্ভব যখন এখানকার 3y² এর সাথে এখানকার -2y² গুণ হবে, তখনই y⁴ তৈরি হওয়া সম্ভব। হচ্ছেও তৈরি। বাট কত সহগ বিশিষ্ট? 3 আর -2 এখান থেকে তৈরি হবে -6y⁴। বাট এখানে ছিল শুধু +y⁴, যেটা হচ্ছে না। তার মানে এই লজিকটাতে, এই অবজারভেশনেই এটা আমার বাদ পড়ে গেল। এই অপশনটা সম্ভব না। তুমি চাইলে পুরোটা সলভ করতে পারো। আমি জানি তোমরা সবগুলা হালাল মেথডে করতে ওস্তাদ। বাট হালাল মেথডে এতদিন দেখে আসছো। এখন আমরা একটু হারাম মেথড শিখি। হ্যাঁ, জীবনটাকে একটু এনজয় করা শিখো। হ্যাঁ, ওকে। মানে এটা আমি বলি নাই যে জীবনে সবকিছু এখন উড়াধুরা হারাম করতে যাও। ভাই হালালে থাক আল্লাহর রাস্তায়, আমারে গুনাহগার বানাইস না। বাট এগুলা হচ্ছে হালাল মেথড। মানে এটা এমসিকিউ এর হারামের মধ্যে হালাল আরকি। ঠিক আছে? ওকে। এখানেও সেম, এই জিনিসটাও একই রকম। এটাও যদি তুমি y⁴ বের করতে চাও, দেখবা আসলে আসবে শেষের দিকে -6y⁴। এটা হবে না, বাট এই দুইটার মধ্যে যেকোনো একটা হবে। এটা মোটামুটি সিওর, আমি দুইটা অপশন বাদ দিছি। এবং তুমি যদি এখানেও গুণ করতে চাও, দেখো এটা ম্যাচ করে, এখানেও গুণ করতে চাও ম্যাচ করে। দুইটা আসলে y⁴ প্রোডিউস করে। বাট তাহলে আমার অ্যান্সার কোনটা এখন? এখন আমার অ্যান্সার কোনটা? আমি যেটা করতে পারি, একটা সহজ কাজ করতে পারি। কি সহজ কাজ? আমি একটা মান ধরে নিতে পারি। মান কিসের মান ধরবেন আপনি? x আর y এর মান ধরে নিব। আমার মন যা চায়, যা ইচ্ছা ধরতে পারো। আমি তোমাদের শিখাইছিলাম, তোমরা পারলে হচ্ছে ইউনিক মান ধরে নাও, 2, 3 এরকম, বা মৌলিক সংখ্যা ধরে নাও। সো তুমি ধরে নিতে পারো x এর মান 2, y এর মান 3।
ওকে, এখন আসলে খেলা হবে। খেলা হবে। খেলা এবার সেই লেভেলে হবে। তাহলে এই যে প্রথমে যে প্রশ্নটা দিছে x টু দি পাওয়ার 4 এইটা। তারপর -6x² y² লিখলাম। প্লাস y টু দি পাওয়ার 4 এই জিনিসটা। দিয়ে আমি ক্যালকে x এর মান দেই 2, y এর মান দেই হচ্ছে 3। দিলে দেখো আমার মান আসে -119। তাহলে এই জিনিসটার মান তখন আসবে কত? -119। এখন আমি টেস্ট করব অপশন সি আমার উত্তর না অপশন ডি আমার উত্তর। আসো দেখি। প্রথম অপশনটা যদি আমি তুলি, দেখো x এর স্কয়ার প্লাস 2x y দিলাম প্লাস y এর স্কয়ার দিলাম। তারপর কি আছে দেখো ভাইয়া, x এর স্কয়ার, এই বাবা স্কয়ার, ভদ্রতা দেখায় থাকবা। কি হয়েছে তোমার? ওকে, এতক্ষণ পর হইলো কেন? মাইনাস 2x y প্লাস y এর স্কয়ার, এটা দিয়ে ইকুয়াল দাও 25 আসছে। দেখছো ক্যালকুলেশনে কিন্তু এটা ফিট হয়ে থাকে, 2-3 ফিট হয়ে থাকে। আসছে 25। উত্তর হইছে? হয় নাই। তাহলে অপশন সিও কিন্তু কি পড়ে গেছে? বাদ পড়ে গেছে। অপশন ডি হবে মোটামুটি শিওর। বাট আমরা তাও টেস্ট করি। দেখো অপশন ডি আর অপশন সি পার্থক্য কোথায়? এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে আমি এই জায়গায় একটা মাইনাস দিয়ে দিই। এই জায়গায় একটা মাইনাস দিয়ে দিলাম। আর পরেরটা হচ্ছে x² মাইনাস 2xy প্লাস y² আছে। y² এর সামনে এখানে একটা মাইনাস আছে। দিয়ে ইকুয়াল দাও -119। ঠিক আছে, মিলে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক মজা এবং অনেক সহজ। আচ্ছা, ঠিক আছে, পরেরটা দেখো। আহ এটা বলছে কি 9x² প্লাস 30x এর সাথে কতটুকু তুমি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবা? কতটুকু যোগ করলে? তাহলে দেখো 9x² প্লাস 30x, এটাকে কি লেখা যায় বলো তো ভাইয়া? 3x এর স্কয়ার প্লাস 2 ইনটু, যে 2ab ফর্মুলাতে যাচ্ছি, 3x ইনটু কত? 3 দুগুণ 6x, উপরে হচ্ছে 5 আছে, 5 এটা। তাহলে এটাকে পূর্ণবর্গ বানাইতে হইলে মানে আমি চাচ্ছি যে কিছু একটার বর্গ এখানে আসুক। এখানে অবশ্যই 3x থাকবে প্লাস ওই কিছু একটা থাকবে। তাহলে এখানে কত হওয়া উচিত? 5 হওয়া উচিত না? 5 হওয়া উচিত না? কারণ এই জায়গায় তো 5 আছে। তাহলে আমি যদি এখানে 5 নিয়ে আসতে পারতাম, যদি এখানে 5 এর স্কয়ার থাকতো, তাহলে এখানেও একটা 5 চলে পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে আমার এখানে আলটিমেটলি কি লাগতেছে? আমার আসলে আলটিমেটলি 25 লাগতেছে। 25 যোগ করলেই এটা একটা পূর্ণ সংখ্যায় রূপ নিবে। বুঝতে পারছি? সিম্পল। পরেরটা দেখো কি বলছে। 5% সরল মুনাফায় 400 টাকা কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে? তাহলে মুনাফা আসল কত? মুনাফা আর আসল এই পুরাটা মিলে হচ্ছে আমার 520 টাকা। সেখানে আমার আসল কত? সেখানে আমার আসল হচ্ছে 400 টাকা। তাহলে আমার মুনাফা কত? আমার মুনাফা হচ্ছে ভাইয়া 120 টাকা। মুনাফাটাকে আমরা লিখতে পারি হচ্ছে আই দিয়ে, আই এর মান হচ্ছে 120। আমার আসল হচ্ছে পি, পি এর মান হচ্ছে 400, আর মুনাফার হার বলছে আর এর মান 5%। সো 5% কে আমরা লিখতে পারি 0.05। লাগবে কি আমার? সময়ের মান লাগবে এন, কত বছরে। এন এর মানটা আসলে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো আমার শর্ট ফর্মুলা কি? আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমাদের এন এর মান কত? আই ডিভাইড বাই পি ইন্টু আর। আই এর মান কত? আই এর মান হচ্ছে 120, পি এর মান হচ্ছে 400, আর এর মান হচ্ছে 0.05। দেখি করে ফেলি কি আছে পৃথিবীতে। 120 তারপর হচ্ছে 400.05, এটা মনে হয় 6 আসার কথা। 6 বছর। সো মোটামুটি আমার অ্যান্সার হচ্ছে 6 বছর। 6 বছরে আমার মুনাফা আসলে এত হবে। মাথায় রেখো এটা কিন্তু সরল মুনাফা। অনেকে আবেগে আপ্লুত হয়ে হচ্ছে একদম চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বসায় দিতে পারো। পড়বা, প্রশ্নটা ভালো করে পড়বা। ঠিক আছে? তো এইটুকুই ছিল আমাদের হচ্ছে এই ক্লাসটার বা এই এক্সামটা অ্যাকচুয়ালি সলভ শিট। ওকে? সো সবার জন্য শুভকামনা। তবে এখানে একটা কথা বলে রাখা অতীব উত্তম যে ক্লাসটাতে আমরা যেটা সলভ করছি আমরা কিন্তু হচ্ছে একদম আলাল মেথডে না গিয়ে যতটা স্মার্ট মেথডে সলভ করা যায়, মানে আমি কিচ্ছু পারি না এমন জায়গা থেকে আমি সলিউশন করতে চাইতেছি, তাহলে আমি কিভাবে সলভ করব সেই জিনিসগুলো আর কি। ওকে, সো সবার জন্য শুভকামনা এবং বলবো ক্লাস শেষে এই সলভ ক্লাসগুলো ডেফিনেটলি দেখবা, কারণ আমি সলভ ক্লাসগুলোতে হচ্ছে কিছু ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলো দিয়ে আমি আসলে ম্যাথের ক্ষেত্রে 99 এই 98 এই মার্কসগুলো অ্যাকচুয়ালি ক্যারি করতে পারছিলাম। সো সবার জন্য শুভকামনা, দোয়া রইল। দেখা হচ্ছে নেক্সট সলভ ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।